পাহাড়ে রোশন গিরির সঙ্গে দেখা শ্রমিক ভট্টাচার্যের। বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে দেখা রোশন গিরির। সল্টলেকের অফিসে আসেন রোশন গিরি। শ্রমিককে পাহাড়ে যাওয়ার আমন্ত্রণও জানানো হয় রোশন গিরি। তিনি আমন্ত্রণ জানিয়েছেন বিজেপির নয়া রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে এবং তার সঙ্গে এবার দেখা পাহাড়ের রোশন গিরির সঙ্গে দেখা শ্রমিক ভট্টাচার্যের। বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে দেখা রোশন গিরির। সল্টলেকের অফিসে আসেন রোশন গিরি। শ্রমিককে পাহাড়ে যাওয়ার আমন্ত্রণও জানানো হয়। আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি। কি জানা যাচ্ছে অঞ্জন রায় বিষয়ে? এটা খুব অতর্কিত বা আজকের ঘটনা বলতে পারো, কারণ গণেশ পুজো উপলক্ষে তিনি ব্যস্ত ছিলেন আজকে শ্রমিক ভট্টাচার্য। তিনি যখন বিকেলের দিকে 4টে নাগাদ সল্টলেকের পার্টি অফিসে যান, তখনই জানতে পারেন যে রোশন গিরিরা তার সঙ্গে দেখা করতে এসছেন। সল্টলেকের খুব পার্টি অফিসের কাছেই রোশন গিরিরা গোর্খা ভবন যেটা আছে সেই গোর্খা ভবনে ছিলেন। তারা কিছুক্ষণের মধ্যে আসেন, শ্রমিকের সঙ্গে দেখা করেন, শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে তাকে পাহাড়ে যাওয়ার আমন্ত্রণ জানায় এবং পাহাড়ের বেশ কিছু সমস্যা নিয়ে দুই পক্ষের মধ্যেই আলোচনা হয়। একটা বিষয় খুব পরিষ্কার যে পাহাড়ের গত বছর এবছরও সাংসদ কিন্তু বিজেপির, ফলে স্বাভাবিকভাবে পাহাড়ের বিধায়কদের মধ্যে অধিকাংশই বিজেপির, ফলে পাহাড়ে বিজেপির একটা শক্ত জায়গা রয়েছে। কিন্তু রোশন গিরিরা যে প্রত্যাশা বা যে আশা বিজেপির কাছে করেছিল, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করেছিল যে আলাদা গোর্খা ল্যান্ড, গোর্খা ইস্যুকে আলাদা একটা মর্যাদা দেওয়ার, সেই প্রত্যাশা কিন্তু পূরণ হয়নি। কিন্তু পাহাড়ের মানুষ 19-এর লোকসভা নির্বাচন বলো, 21-এর বিধানসভা নির্বাচন বলো এবং 24-এরও লোকসভা নির্বাচন বলো, বিজেপিকে সমর্থন দিয়ে গেছে। সেই সব বিষয় নিয়েই শ্রমিকের সঙ্গে তাদের মত বিনিময় হয়। তারা বেশ কিছু কথা বলেন, শ্রমিকও বিষয়টা নিয়ে তাদের বক্তব্য শোনেন। আমরা যতদূর জানতে পেরেছি যে এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে শ্রমিক ভট্টাচার্য আলোচনা করবেন বলে প্রতিনিধি দলকে তারা জানিয়েছেন এবং তাকে আমন্ত্রণও জানানো হয়েছে পাহাড়ে আসার জন্য। ধন্যবাদ জানাবো অঞ্জন দা।